জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন মানুষের অহংকার কমে যায়। জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন মানুষের আত্মবিশ্বাস বেড়ে যায়। জ্ঞান যখন বৃদ্ধি পায় লোকেদের ছোট ছোট কথা মনে নেওয়ার অভ্যাসটা শেষ হতে শুরু করে। কারণ জ্ঞান আপনাকে ফিল করায় পৃথিবীর যতটুকু ভাবছি এটি তার থেকেও কয়েকশো গুণ বড়, মানে বহু লক্ষ গুণ বড়। এখানে বহু রহস্য লুকিয়ে রয়েছে। আর মানুষের বুদ্ধি কেবল ততটুকুই কাজ করবে যতটুকু ভাববে কিংবা বুঝবে। সেটি হলো বুদ্ধি, মানে বুদ্ধিকে চালনা করা বডি। একজন জিনিয়াস আর সাধারণ মানুষের মধ্যে কি তফাৎ রয়েছে জানেন? তফাৎ হলো তাদের দুজনের ইগো, অপমান। আপনি দেখবেন যার কাছে যত বেশি জ্ঞান আছে হয় সে ব্যক্তি খুব শান্ত স্বভাবের হয় বা খুব অহংকারী হয়। যে শান্ত থাকে সে তার মনকে খুব ভালোভাবে জানে, তার মাথায় কি চলছে ওই বিষয়ে ব্যক্তি অ্যালার্ট থাকে। কিন্তু একটা বোকা ব্যক্তি এই বিষয়ে কোনো নলেজই থাকে না। দেখবেন যখন একটা ছোট শিশু আপনাকে তার দুষ্টু প্রশ্নগুলো করে, এই গাছগুলো কেন কথা বলতে পারে না, পাখি তো আকাশে উঠতে পারে কিন্তু মানুষ কেন উঠতে পারে না, তো আমরা কিন্তু তখন সেই শিশুর কথায় রাগ করি না, বরং তার কথাগুলো শুনে মুচকি হেসে দিই। কারণ তার প্রশ্নগুলোর বিষয়ে আমাদের জ্ঞান আছে। সে যা বলল তার ব্যাপারে আগে থেকেই আপনি সবকিছু জানেন। কিন্তু যখন আপনি কোনো কিছুতে ফেঁসে যান, যখন বড় কোনো ব্যক্তি প্রশ্ন করে যে শব্দটিকে ইংলিশে বলে দেখাও, বা কয়েকজন ফ্রেন্ড একসাথে বসে আছেন তার মধ্যে একজন হিরো হওয়ার চক্করে আপনাকে এমন কথা বলে দিল যে তুই তো সাইকেল চালাতেই পারিস না, বা তুই তো ওই জিনিস জানিসই না, মানে আপনাকে অপমান করে অন্যকে হাসিয়ে দিল এবং সে ভাবতে লাগলো যে সে অনেক বড় কাজ করে দিয়েছে। এবার যে ব্যক্তির নলেজ কম হবে এই কথার জন্য তার ইগো হার্ট হবে যে সে কি করে আমাকে এই কথাটা বলতে পারে, সে কি করে আমাকে লোকেদের সামনে অপমান করতে পারে। এবার ভাবুন, আপনার নলেজ অনেক বেশি কিন্তু এই কথাটি সে জানে না যে আপনাকে অপমান করলো। সে একটু আগে কি বলল যে তুই তো সাইকেল চালাতেই জানিস না। হ্যাঁ, আপনি সাইকেল চালাতে জানেন না, বাট সে এটা জানে না যে আপনি খুব ভালো বাইক চালাতে পারেন। সে আপনাকে বলল তুই এই বিষয়ে জানিসই না, কিন্তু সে এটা জানে না আপনি সেই বিষয়ে অন্য ল্যাঙ্গুয়েজে লোকদের এর থেকেও ভালো করে বোঝাতে পারবেন। সহজ ভাষায় যদি বলি, যদি আপনার কাছে নলেজ না থাকে তাহলে আপনার কাছে রাগ, অভিমান, দুঃখ, হিংসা এগুলো বেশি হয়ে যাবে। যদি আপনার মধ্যে নলেজ থাকে এবং আপনি জানেন যে কি পারেন আর কি পারেন না, তো সেই সময় আপনি তার কথায় মুচকি হেসে দিবেন, তাকে ইগনোর করবেন, তাই না? যখন আমাদের কাছে বেশি নলেজ থাকে তখন আমরা জানি আমাদের কাছে এ বিষয়ে নলেজ আছে। এখন আমরা লোকেদের কথা নিই না, আমরা তখন লোকেদের কথা ইগনোর করি এবং এগিয়ে যাই। মানে আপনার জ্ঞান অর্জন করা অতি জরুরি, জ্ঞান বৃদ্ধি করা খুব জরুরি। এই জ্ঞান আমাদেরকে লোকেদের ছোট ছোট কথা নিয়ে ব্যথা দেবে। এবার প্রশ্ন হলো এই জ্ঞান বৃদ্ধি পাবে কিভাবে? আপনার জ্ঞান বৃদ্ধি পেতে শুরু করবে তখনই যখন আপনি শুনতে শিখবেন। শোনার পরে কথাগুলো ফিল্টার করে দিবেন যে কোন কথা কি রাখতে হবে আর কোন কথা কি ইগনোর করতে হবে। যদি আপনি ভেবে নেন আমি তো সব জানি, আমি তো সব পারি, তাহলে বুঝে যাবেন আপনার জ্ঞান তো অনেক কম আছে, এখনো অনেক কিছু শেখার বাকি আছে আপনার। দেখুন, আমি সব জানি এই অ্যাটিটিউড অজ্ঞানী হওয়ার সবচেয়ে বড় কারণ। বড় বড় বিজ্ঞানীরা বলেছেন জ্ঞানের সবচেয়ে শক্তি হলো জ্ঞান মনে করার ফর্ম। যখন আমরা ভাবি আমি তো সবকিছুই জানি, তখন নিজের থাকা সামান্য জ্ঞান দিয়ে হ্যান্ডেল করার চেষ্টা করি। রান্না করার ক্ষেত্রে যদি আপনি ডালের রেসিপি জানা থাকে
তো সেই রেসিপি দিয়ে তো বিরিয়ানি রান্না করতে পারবেন না, অবভিয়াসলি অন্যভাবে রান্না করতে হবে। এক্স্যাক্ট লাইফে আসা প্রবলেমগুলোকেও আমাদের আলাদাভাবে ট্যাকেল করতে হবে। নিজেকে একটু পরিবর্তন করতে হয়, নিজের জ্ঞানকে বাড়াতে হয়। আপনি যদি একইভাবে প্রতিটা প্রবলেমকে সলভ করতে চান, তাহলে প্রবলেম তো সলভ হবেই না, আবার জ্ঞানও বৃদ্ধি পাবে না। যে সমস্ত জায়গা থেকে আপনি হেড পাইছেন, সেই জায়গা থেকেই আপনার কনফিডেন্স কমে যাচ্ছে। যে সকল লোক আপনাকে ডিমোটিভেট করছে, তাদের কথা শুনে, নিজের কথাকে শুনে নিজের মধ্যে সেই গুণ বাড়িয়ে দিন। যখন আপনি লোকেদের হেড ডিমোটিভেট থেকে দূর হবেন, তখন আপনার মনে হবে ওরা তো অনেক পিছন থেকে এসেছে। এই জন্য প্রতিটা কথাকে মনে না নেওয়ার পরিবর্তে লোকেদের কথা মনে নিলেই আমরা দুঃখ পাই। পরে আপনি একাই কেয়ার করছেন, আপনি একাই হেড করছেন, আর আপনারই মনে সেটা আঘাত করছে, আপনাকে ছোট ফিল করাচ্ছে। এর থেকে তো ভালো আপনি এদেরকে ইগনোর করুন আর নিজেকে সফল বানান। জ্ঞান আপনাকে এতটাই উচ্চতায় নিয়ে যায়, সেখান থেকে এই সমস্ত জিনিসগুলো পিঁপড়ের মতো দেখতে পান। এই জন্য অহংকার নয়, নিজের নলেজকে বৃদ্ধি করুন। আপনার নলেজই আপনার প্রবলেমকে সলভ করে দেবে আর সব সময় আপনাকে খুশি রাখবে, জীবনকে সহজ করে দেবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।